বন্ধুদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ফিশারি ডিপার্টমেন্টের আজকের এই প্রেস বার্তায় আমার সাথে উপস্থিত রয়েছেন দপ্তরের যিনি প্রধান সচিব বিএস মিশ্রাজি, উপস্থিত রয়েছেন দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস মহোদয় এবং আপনারা যারা রয়েছেন আপনাদের সবাইকে এই প্রেস বার্তায় স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের এখানে বলার মূল যেটা উদ্দেশ্য, 2023 সালে দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে গত 8 তারিখ আমরা শপথ গ্রহণ করি এবং সাবসিকুয়েন্টলি পরবর্তী সময় ফিশারি ডিপার্টমেন্টের মিনিস্টার হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই কি কাজ আমরা করেছি রাজ্যের মানুষের জন্য বা এই এক বছরে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা রাখতে চাই। গত 8 তারিখে আমাদের সরকার 1 বছর পূর্তি হয়েছে। তো এই 1 বছরের মাথায় ফিশারি ডিপার্টমেন্ট অনেকগুলি কম্প্রিহেন্সিভ পরিকল্পনার মাধ্যমে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমরা কাজ করেছি এবং অনেকগুলি ইনোভেটিভ ইনিশিয়েটিভস আমরা গ্রহণ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা আপনাদেরকে জানানো খুব বেশি প্রয়োজন, আপনাদের নিশ্চয়ই মনে আছে in the last press conference I had spoken about the integrated aqua park, establishment of integrated aqua park। সেই সম্পর্কিত বিষয় আপনাদেরকে আমরা জানাতে দিতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের রাজ্য প্রায় 95% মানুষ তারা মাছ খায় বা ফিশ ইটার। স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে যে পরিমাণ মাছের প্রয়োজন আছে সেই পরিমাণ মাছ আমাদের রাজ্যে নেই। বর্তমানে আমরা যদি দেখি আমাদের রাজ্যে প্রতি বছর প্রায় 1,15,000 মেট্রিক টন মাছের আমাদের প্রয়োজন। ওয়ারেস আমাদের রাজ্যে এই বছর আমরা 24-25 যখন আমরা স্টার্ট করছি তখন আমরা অ্যানালাইসিস করে যেটা দেখেছি আমাদের রাজ্যে প্রায় 85,000 মেট্রিক টন মাছের উৎপাদন রয়েছে। বাকি যেটা 30,000 মেট্রিক টন মাছ সেটা আমরা বাইরের রাজ্য থেকে আনি, সেটা বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ হোক, অন্ধ্রপ্রদেশ হোক, উড়িষ্যা হোক, এই সমস্ত জায়গা থেকে গ্যাপ পরিমাণ মাছ আমরা ডিমান্ড ফুলফিল করি। তো এই গ্যাপ পরিমাণ ডিমান্ডটাকে যাতে আমাদের রাজ্যেই আমরা উৎপাদন বাড়িয়ে এই গ্যাপটা আমরা ফুলফিল করতে পারি, তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম ইন্টিগ্রেটেড একুয়া পার্ক। এবং ত্রিপুরা রাজ্যের ইতিহাসে, মৎস্য দপ্তরের ইতিহাসে এই প্রথমবার আমরা এই পরিকল্পনা নিয়েছি যাতে একটা সার্টিন ওয়াটার এরিয়াকে আমরা ক্লাব করে চিহ্নিত করব এবং সেখানে যাতে এট এ গ্লেন্স আমরা অনেক বেশি পরিমাণের মাছ উৎপাদন করতে পারি। তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম, প্রজেক্টের নাম ছিল ইন্টিগ্রেটেড একুয়া পার্ক। সেই অনুযায়ী আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সাবমিট করেছি। আমি পার্সোনালি 3 বার আমাদের কেন্দ্রীয় যিনি মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় পুরুষোত্তম রূপালাজি, ওনার সাথে আমরা দেখা করেছি, আমাদের অফিসিয়াল টিম সহ আমরা দেখা করেছি এবং প্রায় 99.99 কোটি অর্থাৎ 100 কোটি টাকার মতো আমরা একটা প্রজেক্ট সাবমিট করেছিলাম। তার মধ্যে আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট সেই স্কিমের উপর এক্সামাইন করে তারা বিচার বিশ্লেষণ করে আমাদেরকে ইতিমধ্যে 42,39,94,000 অর্থাৎ 42,39,94,000 টাকার স্যাংশন ইতিমধ্যে আমাদের ফার্স্ট ফেজে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা কি করব, ইন্টিগ্রেটেড একুয়া পার্ক আমাদের ঊনকোটি জেলায় 17 মেয়র হাওয়ার, যেটা আপনারা নাম শুনেছেন, এবং আমরা পুরো রাজ্যে আমাদের ডেপুটি ডাইরেক্টর অফ ফিশারি তাদেরকে দিয়ে আমরা জায়গা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি কোন জায়গাতে মাছ চাষের জন্য বা ইন্টিগ্রেটেড একুয়া পার্কের জন্য মানে উপযুক্ত জমি হয়। সে অনুযায়ী আমরা সার্ভের মাধ্যমে এবং সমস্ত অফিসিয়াল বা টেকনিক্যাল যে বিষয় রয়েছে তার মাধ্যমে আমরা ঊনকোটি 17 মেয়র রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।